কেমন আছেন সবাই? আগে বিশ্বাস করেন, আমি ভাবতাম নোয়াখালীর একটা শ্রেণীর লোক মেয়াদ উত্তীর্ণ খায়। ঠিক আছে, যাই খাচ্ছে এগুলোর একটারও মেয়াদ ছিল না বা থাকে না। মেয়াদ ছাড়া যে জিনিসগুলো এগুলোই খায়। এখন দেখি এক শ্রেণীর না, নোয়াখালীর সকল শ্রেণীর লোকেরাই যাই খায় মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ ছাড়া যেসব কথাবার্তা বলে তাদের উচ্চ পর্যস্ত নেতা বলেন, ঠিক আছে, বা মেধাবী লোক বলেন, একবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত সব মেয়াদ উত্তীর্ণ খায়। পাওয়া কথা বলে লাভ নেই। এটা কেন বললাম? কারণ হচ্ছে আমি বিশেষ করে ফেসবুক বা ইউটিউবে যদি দেখবেন কোনো লাইভ খেলা চললে পাশে দিয়ে যে কমেন্টগুলো দেখবেন বেশিরভাগই কিন্তু কী লেখা থাকে, নোয়াখালী বিভাগ চাই। আমি জিনিসটাকে খুব নর্মাল নিতাম। এখন ওই দিন নোয়াখালীর কী যেন নিশাব উনি একটা কথা বলছে, একটা না, অনেকগুলো কথা বলছে, কুমিল্লাকে খুব ছোটো করে কথা বলছে। তা আমি বলবো ভাইয়া, এই যে মেয়াদ উত্তীর্ণ খান মানে কত বছর ধরে উনি না, সবাই নোয়াখালী শহরের প্রত্যেকটা মানুষের সেম অবস্থা। কারণ হলো এদের কোনো জ্ঞান বুদ্ধি নাই। ঠিক আছে, কখন কোন জায়গায় কী কথা বলা লাগবে সেটা তাদের মাথায় নাই। যদি থাকতো, আমার কথা হচ্ছে নোয়াখালী নাকি কুমিল্লার সাথে 10 গুণ। আমি টেনশনে আছি, কবে জানি বলে যে নোয়াখালী বাংলাদেশের সাথেও বড়। নোয়াখালী বিভাগ না ভাই, তোদের কি না আলাদা দেশ দেখ, আমাদের কুমিল্লার সমস্যা কি? ঠিক আছে, আমাদের কুমিল্লা তোমাদের বিভাগ না, দেশ হয়ে গেলো, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা নিয়ে তোমরা টেনশন মুক্ত থাকতে পারো। আমার প্রশ্ন হইলো, কুমিল্লাকে কেন ছোটো করে কথা বলবা? আমি কিন্তু, আমি না, আমরা যারা কুমিল্লার আছি আমরা কেউ কিন্তু নোয়াখালী এসে ছোটো করে কথা বলি না। ঠিক আছে, নোয়াখালী বিভাগ হোক, দেশ হয়ে যাক, আমার সমস্যা নাই, স্বাধীন একটা রাষ্ট্র ঘোষণা হয়ে যাক। কুমিল্লার সাথে 10 গুণ টেনশনে আছি, কবে যে করবে পৃথিবীর সাথে 10 গুণ। নোয়াখালীর মানুষ এটাও করতে পারে, তারা অবশ্য মামলা সামলা করতে পারে পৃথিবীর বিরুদ্ধে, যে আমরা পৃথিবীর সাথে 10 গুণ বড়। ভাই খাইস, মেয়াদ উত্তীর্ণ খাইস না, জ্বালাইস না।